বর্তমানে আমরা ভাত, রুটি এবং পাউরুটি খেয়ে থাকি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে ভবিষ্যতের মানুষ এই ভাত কিংবা রুটি খাবে না, তাদের খাবার হবে ভিন্ন। তাছাড়া ভবিষ্যতের মানুষের খাবার হবে বাতাস। এগুলো ছাড়াও ভবিষ্যতের মানুষ খাবার হিসেবে সামুদ্রিক শৈবাল খাবে। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্পেশাল ট্যাবলেট তৈরি করা হচ্ছে। এই ট্যাবলেট খেলে আপনার আর কোনো খাবার খাওয়া লাগবে না। তো ভবিষ্যতের মানুষ এমন এমন সব খাবার খেতে চলেছে যেগুলো এখন শুনলে আপনার গা শিউরে উঠবে। এবং এই খাবারগুলো দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে এই খাবারগুলো খাওয়া তো অসম্ভব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। রয়েছে শ্যাওলা। ভবিষ্যতের মানুষ এই শ্যাওলা খেতে চলেছে। পুকুর, নদী কিংবা সাগরের শ্যাওলা হতে চলেছে মানুষের খাবার। তবে আপনাকে নিজে থেকে পুকুর থেকে এই শ্যাওলাগুলো তুলে আনতে হবে না। এই খাবারটি আপনার সামনে আসবে একটি কাপ কেক কিংবা সুন্দর গ্লাসে করে। মজার ব্যাপারটি হচ্ছে আমরা যে মেডিসিন খেয়ে থাকি এর মধ্যে বেশিরভাগ মেডিসিন এই শ্যাওলা দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো ভবিষ্যতের একটি সুপার ফুড হতে চলেছে এই শ্যাওলা। তো এরপরে রয়েছে প্লাস্টিক বটল। প্রতিনিয়ত এই প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে এবং আমাদের ব্যবহৃত প্লাস্টিকের বেশিরভাগ প্লাস্টিকগুলো সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়। এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই প্লাস্টিকের বোতল খাওয়ানো হবে ভবিষ্যৎ প্রজন্মকে। ভবিষ্যতে ছোট একটি প্লাস্টিকের মধ্যে উহু নামের পানি ভর্তি করা হবে এবং এই পানিগুলো তৈরি করা হবে বরফ গলিয়ে। তবে এই পানির কোনো স্বাদ হবে না আর ভবিষ্যতের মানুষকে এই ধরনের খাবার দেওয়া হবে। এরপরে রয়েছে জিএমও ফুড। আমরা যে এখন ফসল খেয়ে থাকি সেগুলো আসলে ফসল নয়, আমরা এখন বিজ্ঞানকে খাচ্ছি। মানে বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত আমরা খাচ্ছি। বিজ্ঞানের একটি আবিষ্কার হচ্ছে জিএমও। এই জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ এমন সব খাবার যেগুলোর ডিএনএ সায়েন্টিফিক ভাবে পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন ডিএনএ একসাথে করে এই উচ্চ ফলনশীল জাত তৈরি করা হয়। পেঁপে, সয়াবিন, তুলা ইত্যাদি খাবার হচ্ছে বর্তমানের জিএমও ফুড। এছাড়াও বর্তমানে আমরা অনেক খাবার খাচ্ছি যেগুলো হচ্ছে জিএমও ফুড। এই সকল খাবারগুলো জেনেটিক্যালি মডিফাইড করা। পুরো পৃথিবীব্যাপী 174 মিলিয়ন হেক্টর জমিতে এই জিএমও ফুড চাষ করা হচ্ছে আর ভবিষ্যতে এই জিএমও ফুডের চাহিদা সব থেকে বেশি বেড়ে যাবে। তো এরপরে রয়েছে ওয়াকামি। এটি হচ্ছে এক ধরনের জাপানিজ শৈবাল যেটি খাবার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের শৈবালগুলো জাপানে অনেক জনপ্রিয় এবং জাপানে যারা সমুদ্রের ধারে বসবাস করে তারা এই ধরনের শৈবাল সব থেকে বেশি খেয়ে থাকে। তাছাড়া এই ধরনের শৈবাল মাটিতেও চাষ করা যায়। আর্জেন্টিনা এবং ফ্রান্সে এই ধরনের শৈবাল চাষ করা হয়ে থাকে। এই শৈবালে প্রচুর পরিমাণে আয়োডিন এবং ওমেগা 3 রয়েছে। তাছাড়া এই খাবারটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। গাইজ, আপনাদের যদি বলি ভবিষ্যতের মানুষদের এমন পানি খাওয়ানো হবে যেগুলো কিনা মূত্র থেকে তৈরি, এটা শুনলে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ভবিষ্যতে এমনটাই হতে চলেছে। সাধারণত খাবার পানি থেকেই এই মূত্র সৃষ্টি হয়ে থাকে, কিন্তু ভবিষ্যতে এই ইউরিনকে খাবার পানিতে বদলে দেওয়া হবে। এই ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছেন বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের এই মেশিনের দ্বারা ইউরিনকে খাবার পানিতে রূপান্তর করা যাবে। এই মেশিনটি সম্পূর্ণ সৌরশক্তির মাধ্যমে চলে এবং এখনো পর্যন্ত এই মেশিনের বিভিন্ন টেস্ট করা হয়েছে। সব ধরনের টেস্টে এই মেশিনটি পাস করেছে। এই মেশিনটি এখনো পর্যন্ত 1000 লিটার পানি উৎপাদন করতে সক্ষম হয়েছে। বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং স্টেডিয়ামে এই মেশিনটি রেখে খাবার পানি উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বড় বড় বিজ্ঞানীরা। তো যাই হোক, এরপরে রয়েছে বেগুনি পাউরুটি। ভবিষ্যতের মানুষেরা খাবে বেগুনি রঙের পাউরুটি। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসর এই ধরনের পাউরুটি তৈরি করেছেন। তার মতে এই খাবারটি হবে ভবিষ্যতের সুপার ফুড। এনসাইথিন নামের একটি পদার্থের কারণে এই খাবারের রং হবে বেগুনি। এই বেগুনি রঙের পাউরুটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে এই খাবারটি। তো এরপরে রয়েছে অ্যালকোসিন্থ। যারা প্রচুর পরিমাণে মদ্যপান করে থাকে তাদের জন্য সুখবর। ভবিষ্যতের মানুষকে অ্যালকোহল খেতে দেওয়া হবে, তাও আবার কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। বর্তমানের অ্যালকোহল আমাদের জন্য অনেক ক্ষতিকর, এটি আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। ডেভিড নাট নামের এই বিজ্ঞানী এমন এক ধরনের পানীয় তৈরি করেছেন যেটি কিনা সম্পূর্ণ অ্যালকোহল, কিন্তু এটির কোনো সাইড ইফেক্ট নেই। এই পানীয় সম্পূর্ণ অ্যালকোহলের মতোই খেতে, কিন্তু এটি খাওয়ার পরে আপনার কোনো নেশা হবে না এবং এটি আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। তো এরপরে রয়েছে জেলিফিশ। ভবিষ্যতের মানুষ এই জেলিফিশ খেতে চলেছে। পৃথিবীব্যাপী দিন দিন এই জেলিফিশের সংখ্যা বাড়তে আছে। পৃথিবীর অনেক দেশে এখন জেলিফিশ খাওয়া শুরু হয়েছে, কারণ এর ভিতর রয়েছে ভিটামিন, পটাশিয়াম এবং আয়রন। তাছাড়া জেলিফিশের মধ্যে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। তাছাড়া এটি এমন এক ধরনের মাছ যার মধ্যে কোনো ফ্যাট নেই, তবে এই মাছটি আপনি
সহজে ধরতে পারবেন না। এই মাছের জেলির নিচে একটি বিষাক্ত পদার্থ থাকে, তবে এটিরও উপায় বের করে ফেলেছে বিজ্ঞানীরা। এটিকে চিপসের মতো করে শুকনো করে খাওয়া যাবে, মানে এই জেলিফিশকে আপনার সরাসরি খেতে হবে না, আপনাকে চিপস আকারে খেতে দেওয়া হবে। তো 2050 সাল আসতে আসতে আপনারা দোকানে জেলিফিশের চিপস দেখতে পাবেন। পরে রয়েছে 3D প্রিন্টেড ফুড। 3D প্রিন্টেড খাবার এখন অনেক রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে। জার্মানিতে বয়স্ক মানুষেরা এই খাবারটি বেশি খেয়ে থাকে, কারণ এই খাবারগুলো অনেক নরম হয়ে থাকে। স্পেশাল টেকনোলজি ব্যবহার করে এই 3D প্রিন্টেড খাবার তৈরি করা হয়। এই খাবারগুলো অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে। খাবারগুলোর মধ্যে রয়েছে প্রোটিন এবং ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এরপরে রয়েছে বাতাস। ভবিষ্যতের মানুষ এই বাতাস খেতে চলেছে। বাতাস থেকে ভবিষ্যতে তৈরি করা হবে বিভিন্ন ধরনের বিস্কিট এবং পাস্তা জাতীয় খাবার। ফিনল্যান্ডের কিছু বিজ্ঞানী বাতাস দিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি খাবার তৈরি করেছেন। একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে বাতাস থেকে খাবার তৈরি করা হয়ে থাকে। তবে এই ধরনের খাবারগুলোর কোনো স্বাদ থাকে না। পানির স্বাদ যেমন খেতে, ঠিক তেমনই এই খাবারগুলোর স্বাদও একই। তবে এই খাবারের কোনো স্বাদ না থাকলেও এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে। এই রকম প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে মাছ, মাংস ইত্যাদি খাবার তৈরি করা সম্ভব। তো এরপরে রয়েছে সোনিক ইভ্যান্স ফুড। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই নতুন ধরনের খাবার তৈরি করেছেন। এটি একেবারে আলাদা ধরনের খাবার। মিউজিকের সাহায্যে বিভিন্ন খাবারের স্বাদ পরিবর্তন করাকে এই জাতীয় খাবার বলা হয়ে থাকে। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মিউজিকের সাথে খাবারের স্বাদ পরিবর্তন হয়ে থাকে। আপনি যদি রেস্টুরেন্টে আজে বাজে মিউজিক বাজান, তাহলে ভালো খাবারের স্বাদও আপনার কাছে খারাপ মনে হবে। এইসব বিজ্ঞানীদের মতে মিউজিক ব্যবহার করে আমরা খাবারের স্বাদ পরিবর্তন করতে পারি। ভবিষ্যতে রেস্টুরেন্টে এমনও হতে পারে যে আপনার খাবারের সাথে আপনাকে মিউজিকও সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে কৃত্রিম মুরগির মাংস। এই খাবারগুলো একেবারে মুরগির মাংসের মতো হবে, তবে এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হবে। এই ধরনের কৃত্রিম মুরগির মাংস তৈরি করেছে ইসরায়েলের গবেষকরা। ইসরায়েলে বিভিন্ন রেস্টুরেন্টে আপনি কৃত্রিম মুরগির মাংস দেখতে পাবেন, এবং এই কৃত্রিম মুরগির মাংস হতে চলেছে ভবিষ্যৎ প্রজন্মের খাবার। তো বর্তমানে যেভাবে জনসংখ্যা বাড়ছে, সেই হারে কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে না, তাই ভবিষ্যতে খাদ্য সংকট হতে পারে। যেহেতু কৃষি জমি কমছে, তাই মানুষের খাদ্যের জন্য আমাদের বিকল্প পদ্ধতি ভাবতে হবে, আর তা না হলে ভবিষ্যতের মানুষ না খেয়ে মরবে। তো গাইজ, আপনারা দেখতে পেলেন ভবিষ্যতে আমাদের খাবার কি কি হতে চলেছে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।